নরওয়ের কাছে হারের পর এভাবেই ভেঙে পড়েছিল বাংলাদেশের ব্রাজিল সমর্থকেরা। দৃশ্যটা ঢাকার হলেও এই কান্না ছিল বিশ্বের কোটি সেলেসাও ভক্তদেরই প্রতিচ্ছবি। হেক্সার স্বপ্ন আবারও ভেঙে যাওয়ায় সেই কষ্ট যেন নিজের কাঁধেই তুলে নিলেন ভিনিসিয়াস জুনিয়র। সমর্থকদের কাছে চাইলেন ক্ষমা, দিলেন ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার। কার্লো আঞ্চেলত্তির অধীনে নতুন স্বপ্ন দেখছিল ব্রাজিল। গায়ে হলুদ জার্সি, হাতে পতাকা, সমর্থকদের চোখে ছিল হেক্সার স্বপ্ন। ইনজুরিতে জর্জরিত আক্রমণ ভাগে দলের সবচেয়ে বড় তারকা ছিলেন ভিনিসিয়াস। 4 গোল ও 1 অ্যাসিস্টে নিজের দায়িত্ব পালন করেছেন, কিন্তু দলকে কোয়ার্টার ফাইনালে তুলতে পারেননি। কাতারের পর আবারও শেষ 16তেই থামতে হয় দলটিকে। এই কয়েকদিনে দেখেছি সব বয়সের অসংখ্য মানুষ আমাদের স্বপ্নকে নিজের স্বপ্ন বানিয়ে পাশে ছিলেন, তাই চুপ করে থাকা ঠিক হতো না। তবে নিজের অনুভূতিগুলো গুছিয়ে নিতে আমার কয়েকটা দিন দরকার ছিল। জাতীয় দলের জার্সি গায়ে চাপানো আমার জীবনের সবচেয়ে বড় গর্ব, আর বিশ্বকাপের শেষ 16 থেকেই বিদায় নেয়ার কষ্টটা ভাষায় বোঝানো কঠিন। প্রত্যাশার সেই ভারী যেন সবচেয়ে বেশি পড়াচ্ছে ভিনিকে। কয়েকদিনের নীরবতার পর তাই আবেগ ঘন বার্তায় খুলে বললেন নিজের মনের কথা। বিশ্বকাপের শুরুটাও সহজ ছিল না ব্রাজিলের। ফেভারিটের তকমা ছাড়াই টুর্নামেন্টে নামে। ইনজুরিতে দলে ছিলেন না এস্তেফাও, রদ্রিগো ও ওয়েলসির মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা। এরপর মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে শুরু হলেও সময়ের সঙ্গে ফিরেছিল সাম্বার ছন্দ। কিন্তু শেষ 16তে আর্লিং হাল্যান্ডের জোড়া গোলে আবারও থেমে যায় ব্রাজিলের পথ চলা। সমর্থকদের মন ভাঙায় ক্ষমা চাইলেন ভিনি, রাখতে বললেন বিশ্বাস। আমি জানি এই টুর্নামেন্টের জন্য কতটা পরিশ্রম করেছি। চেয়েছিলাম আপনাদের জন্য, আমার পরিবারের জন্য ভালো কিছু করতে। এই ব্যর্থতার হতাশা ভীষণ বড়। আমাদের এমন একটা দল ছিল যারা আরো অনেক দূরে যেতে পারত, কিন্তু আমরা সেটা করতে পারিনি। আমি সবার কাছে ক্ষমা চাইছি আর প্রতিশ্রুতি দিচ্ছি আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরতে আমরা লড়াই চালিয়ে যাব। হতাশা আছে অপূর্ণতার কষ্ট, তবুও ব্রাজিলিয়ানদের সবচেয়ে বড় শক্তি আশা। ভিনিসিয়াস যেমন হাল ছাড়ছেন না, তেমনি সমর্থকরাও বিশ্বাস করেন হেক্সার স্বপ্ন শেষ হয়নি। হয়তো এবার নয়, তবে 2030-এর বিশ্বকাপেই আবারও ফুটবল বিশ্বের চূড়ায় ফিরবে সেলেসাওরা। রাফি আমিন, সময় সংবাদ।